পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? ওকে, ওয়াও, ওহ, এসো। ঠিক হয়ে বসো। মাথাটা সোজা রাখো। ও ও ও সোজা। এবার একটু থামো, আমি কিন্তু রেগে যাচ্ছি। বিরক্ত করো না আমাকে, বন্ধ করো। এই জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই আর তোমার জুতোটা খোলো। তোমার বিছানাতে এমনিও অনেক জিনিস আছে, অন্য কোথাও রাখো না। তুমি এসে গেছো? হ্যাঁ, স্টেশনের খবর কি? ডেলিভারি কখন দেবে? ওরা বলছে আরো পরে নেবে, সময় হলে আমাদের জানাবে। ডেলিভারি না দিলে তো সমস্যায় পড়বো। এর পরের লটও তো আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু কি করব সেটা জানি না। স্টেশন চিফ কেমন যেন উল্টাপাল্টা কথা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। যদি আগে জানতাম কিছুতেই মালগুলো নিতাম না। আমি যদি ওকে কিছু টাকা দিই? আমি তো অন্যায় কিছু করছি না, তাহলে ওকে আমি টাকা দিতে যাব কেন? দিলে যদি কিছু কাজ হয়? কেন দেব টাকা? লোকটা তো নিজের ক্ষমতার পুরোপুরি অপব্যবহার করছে। ওটা এখন রেখে দাও না তুমি। না মানে একটু সাবধানে, তোমার ব্যথা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি ওটা। এসো এদিকে, এসো এদিকে। সুয়াংশু এসো। এসো। ভয় পেয়েছে। আমি জানি তুমি সাহায্য করেছো, খুব ভালো। এখন হোমওয়ার্ক করো, যাও যাও যাও। ওর কাছে ক্ষমা চাইতে হবে, ভয় পেয়ে গেছে। আসলে তখন আমি অনেক বেশি রেগেছিলাম, সবই ডেলিভারির কারণে। চিন্তায় থাকলে আমি সবার সাথে খুব চেঁচামেচি করি। এই খারাপ অভ্যাসটা আমার বদলানো উচিত।
তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো, খারাপ লাগছে। ক্ষমা চাইতে হবে না, তুমি ভুল কিছু করনি, তবে আমার খারাপ লেগেছিল। খুব খারাপ লেগেছে? আমার সাথে চেঁচামেচি করো, কিন্তু ওর সাথে যখন করলে খারাপ লেগেছিল। আমি কথা দিচ্ছি ওর সাথে আর কখনো এটা করব না। অবশ্যই করবে। কি? না হলে তুমি ওর বাবা হতে পারবে না, ও তোমাকে আপন ভাববে না, প্রয়োজন হলে দাসানও করতো, বুঝলি? হ্যাঁ। হ্যাঁ, দেখো আমার কম্বল বাচ্চাটা, দুষ্ট ছেলে। রাখো রাখো। ও আমার হাতটা ছাড়ছে না, দাঁড়া ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে, ছাড়ো ছাড়ো। আমার লক্ষ্মী বাচ্চাটা। স্যার, আমার জিনিসগুলোর কাগজপত্রে কি কোনো সমস্যা আছে? আসলে আমরা দেরি করতে পারছি না। তোমাদের জিনিসগুলো তো সব যন্ত্রপাতি, ফলমূল শাকসবজি তো আর না যে কয়েকদিন থাকলেই সব পচে যাবে। আসলে পচে যাওয়া নিয়ে কথা না স্যার, আমাদের কাস্টমাররা এগুলো অর্ডার করেছিল, না পেলে ওরা কাজ শুরু করতে পারছে না। কথা দিয়েছিলাম জিনিসগুলো তাড়াতাড়ি ডেলিভারি দেব। চেন চিয়াং হো, তোমার কথা আর তোমার টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দিনরাত কাজ করি, কিন্তু কেউ আমাদের একটু চাও খাওয়ায় না। আচ্ছা, সরি স্যার, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আমি আসছি। চেন চেন হো, এদিকে। দেখে তো মনে হচ্ছে নতুন গাড়ি। বাহ, ভালোই তো হয়েছে। বাদ দাও তো, তোমার হাতে ওটা কি? এত দামি চা তোমার জন্য নাকি? আরে না ভাই, কি যে বলো, এত দামি জিনিস আমার জন্য নেব নাকি? কই দেখি তো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কাউকে উপহার দিতে যাচ্ছ। ঠিক আছে, আমি বলছি স্টেশন চিফ। তুমি কিভাবে জানলে? তুমি আসলেই আনারি। এই চা কি একজন অফিসারকে দেয়া যায়? এটাই দোকানের সবচেয়ে ভালো চা, সবচেয়ে দামি চা। বোকা। শোনো, উপহারের জন্য চায়ের কৌটাটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, ভেতরের জিনিসটা না। এবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। ওকে আর দেব না, নিজেকে অনেক ছোট করেছি। এটা এখন তোমার জন্য, নাও ধরো। আমাকে দিচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তবে আরেকটা কাজ করতে পারি। আমার অফিসে ভালো কিছু চা আছে, সেটা এর মধ্যে প্যাকেট করে দিচ্ছি। তার মানে? সেটা আমি দেখছি। নাও, ওঠো, উঠে পড়ো।
কমরেড চ্যান, এই নিন। ডিরেক্টর চু মিটিং এ আছেন, আপনি গাড়িতে করে স্টেশনে চলে যান। ও, আপনাকে অনেক ধন্যবাদ। না 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 না, এটা খুলবেন না। ডিরেক্টর চু এটাকে খুলতে বারণ করেছেন। সরাসরি স্টেশন চিফের হাতে দেবেন। চলেন, গাড়িতে ওঠেন, চলেন। ধন্যবাদ। বাই, আবার দেখা হবে। প্যাকেজিং ভালো হয়নি, যাও প্যাকেট করে নিয়ে আসো। স্যার, এই নিয়ে প্যাকেজ করলাম মোট 3 বার। যাও ভালো করে প্যাকেট করে নিয়ে আসো, যাও যাও যাও, এবার ঠিক মতো প্যাকেট করবে। স্যার, তুমি অনেক বুদ্ধিমান। ও, লঞ্চিং চা, ভালো জিনিস এনেছ। এটা এটা কি কি এটা এটা কি ধরনের ফাজলামো? তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? স্যার না না, বেরিয়ে যাও বলছি, যাও যাও। চিফ, আপনি এখানে? ইনি হচ্ছেন আমাদের রিফরমেশন অফিসের নতুন ডিরেক্টর ছিও। ও, উনি আসলে উপহারটা আপনার জন্য পাঠিয়েছেন। চিফ, আপনাকে একটা কথা বলি, আপনি আসলে এই উপহারের যোগ্য না। এই জুতোজোড়া যার, তিনি হাজার হাজার মাইল হেঁটেছেন, পালক দিয়ে মিষ্টি কিনেছেন এই জুতা পরে, এখনো মজবুত। ওনার কাছে আমি এই জুতোজোড়া ভিক্ষা হিসেবে চেয়েছিলাম। তিনি বলেছিলেন কি জন্য? আমি ওনাকে বলেছিলাম এই জুতোজোড়া আমি ইউ মিউজিয়ামে রাখবো প্রদর্শনীর জন্য, কারণ এই জুতো ইউর সব খেটে খাওয়া মানুষের কথা বলে, আপনার কথা না। এদের পরিশ্রমের টাকায় ভাগ বসার, এরা সবাই কষ্ট করে উপার্জন করছে। আপনি শুধু ওখানে বসে থাকেন আর সুযোগ বুঝে এদের উপার্জনে অন্যায় ভাগ বসাচ্ছেন। একটু দাঁড়ান, ওকে এক্ষুনি বরখাস্ত করুন আর সবাইকে জানিয়ে দিন স্টেশনে নতুন একজন চিফ আসবে। এখানে সৎ লোক দরকার। জি স্যার। কি হচ্ছে ভিতরে? কিছুই তো বুঝতে পারছি না। আমি রিফরমেশন অফিস থেকে এসেছি। সরকার আপনাদের উপার্জন করতে সাহায্য করে, বিপদে ফেলে না। যা ঘটেছে সেজন্য সরকারের পক্ষ থেকে আমি দুঃখিত। কি হলো আবার? কি হলো? কি হয়েছে? একটু সরে যান। কি সমস্যা? আমি ঠিক আছি। ইদানিং খুবই ব্যস্ত থাকি, তাই সময় মতো খাওয়া দাওয়া হয়নি। গ্যাস্ট্রিকের সমস্যা, ঠিক হয়ে যাবে। চলো হাসপাতালে। না যাই। না না, আসলে অনেক মানুষ ওনার নামে কমপ্লেন করেছিল, সেজন্য আমি নিজেই আসলাম এখানে। তারপর তোমাকে দেখলাম যে চা কিনছো। নাও, এটা রাখো। এটা এখন না হয় তুমিই রাখো, আমি কি করব? আরে না, এটা ঠিক হবে না। আমার একটা প্রমোশন হয়েছে। এটা রাখো, যাতে এটা জাদুঘরে দিতে পারো। তোমার প্রমোশন হয়েছে, জানাওনি তো? আসলে বলা হয়নি। এখন আমার একটা উপকার করবে? হ্যাঁ। আমি না খুব ব্যস্ত হয়ে গেছি, সবগুলো মার্কেটে এভাবে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। আমার মেয়েটা একা হয়ে গেছে। ইউজিকে বলবে কয়েকটা দিন ওকে একটু দেখে। কোনো চিন্তা করবে না তুমি, আমরা ওকে দেখে রাখবো। খুব ভালো, যাও এবার তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছো তুমি? আরে আমি ঠিক আছি, যাও। আচ্ছা, দেখা হবে।
আর এই রোদোজ্জ্বল বিকেলে রৌদ্রোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল ভুল উচ্চারণ কেন করো? এটা ঠিক না, তোমাকে পড়াতে হবে না। ইয়ানিয়ান, ওটা তোমার করতে হবে না। আমি সবসময় বাবাকে সাহায্য করি। আমি ঘরে বাসন কুসন ধুয়ে রাখি। বাবা দেরি করে যখন বাসায় আসে তখন রান্নাও করে রাখি। তাই নাকি? এই শুনছো তুমি? ওর কাছ থেকে কিছু শেখো। আমি দেখছি, তুমি হোমওয়ার্ক করো। আমার হোমওয়ার্ক তো শেষ। শেষ? সুয়াংশু, তোমার হোমওয়ার্ক তো রাতের আগে শেষই হয় না কখনো। এই তো এবার বুঝেছো? আরে ইয়ানিয়ান তো একাডেমিতে যায়, তা জানো না? এটা তো ভুল হয়েছে, বুঝতে পারিনি। এই শোনো, দেখো মেয়েটা কত লক্ষ্মী মেয়ে। সুয়াংশু অনেক কিছু শিখতে পারবে ও যদি এখানে থাকে। সারা জীবন থাকলে তো আরো ভালো। এটা এভাবে লেখো। সারা জীবন থাকতে বলছো? আহা, ছেলের বউ হয়ে? হ্যাঁ, আমার তো ওকে খুবই পছন্দ, কিন্তু আমি জানি না সুয়াংশুকে ওর পছন্দ হবে কিনা। ওরা দুজনই আসলে আলাদা টাইপের। আলাদা টাইপের মানে কি? এবার এটা এই যে নিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একটাতে একটা আইটেম কম আছে। মাত্র একটাই তো কম আছে, এটা কোনো ব্যাপার না। যাও। 1 মিনিট, আমি তো সব বক্সে 100টা করেই দিয়েছি। এই একটাতে শুধু 99টা, বাকি সবগুলোতে 100টা করে আছে। এটাতে? হ্যাঁ। মিসলু, কোনো ব্যাপার না, অনেকগুলো বক্স, তার মধ্যে একটাতে তো একটা কম থাকতেই পারে। প্লিজ ওভাবে বলবেন না, আমি সবগুলোতে 99টার জন্যই বিল করে দিচ্ছি। এটার কোনো দরকার নেই, বাদ দেন তো। না প্লিজ, আমার না হলে খারাপ লাগবে অনেক। দিন তো, নতুন বিলটা করে দিচ্ছি। একটা কম হলো কিভাবে? এটা তো ঠিক না। আচ্ছা বাদ দাও, একটা বক্সে একটাই তো কম ছিল, সবগুলোতে তো কম না, এত চিন্তা করো না। ফ্যাক্টরি ভুল করেছে, ওদের তো ভুল হওয়ার কথা না। এরকম ভুল তো ওরা আগে কখনোই করেনি। তবে তুমি খুব ভালোভাবে সামলে নিয়েছো, এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা। বিষয়টা কি বুঝতে পেরেছো? আমি সামলেছি, কিন্তু টাকা তো লস হয়েছে। এটা তো অবশ্যই বের করতে হবে আমার। বোকা হতে চাই না আমি। কিভাবে একটা আইটেম কমে গেল? সবাই খেতে এসো। নাও, পড়াশোনা পরে, এখন হাত মুছে নাও। ওঠো সুয়াংশু। সুয়াংশু ওঠো। আমি মাটিতে ভাত বাড়ছি। ধন্যবাদ ইয়ানিয়ান। তোমাকেও ধন্যবাদ। তুমি ওখানে বসছো কেন? সাহায্য করো। এদিকে দাও, চপস্টিক দিচ্ছি। ধন্যবাদ ইয়ানিয়ান। তোমাকেও ধন্যবাদ। থ্যাঙ্কস। মাই প্লেজার। আমি সাহায্য করছি, ভর্তি করে আমার কাছে দাও। এবার আমি করি। এসো সবাই শুরু করি। আমি করছি। খাও। এটা খুবই ভালো। তুমি বলো তো, ও ভালো মেয়ে কি না? কি বলতে চাচ্ছ? তুমি তো বললে যে বলো তো ও। আমি বলেছি ওই হেয়ার ক্লিপটা, ওটা ওর মাথায় কেন? হ্যাঁ, মানে তুমি কি ভাবছো? আমি কি ভাবছি?
তুমি নিশ্চয়ই ভাবছো না যে ইয়ানিয়ান এটা চুরি করেছে? আমি সেরকম তো কিছু বলিনি। বললে তো তুমি, তাই না? বলেছি যে করতে পারে। করতে পারে কথাটার মানে কি বলো তো? মানে বলতে চাচ্ছি অন্য কোনো দোকানে এরকম হেয়ার ক্লিপ তো আর নেই যেমনটা ওর মাথায় আছে। বুঝেছি। তুমি এটাও ভুল করেছো, এটা এরকম হবে। এই এসো না মা, এসো আমার সাথে। ইয়াং ইয়াং তুমি হোমওয়ার্ক করো তো। মা ব্যথা পাচ্ছে তো। মা ব্যথা পাচ্ছে। আও সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এখন বলো, ইয়ান ইয়ান যে হেয়ার ক্লিপটা পড়েছিল সেটার কাহিনীটা কি আমাকে বলো। কিচ্ছু বলার নেই? সত্যি করে বলো, আমি 3 গুনবো, সত্যি না বললে শাস্তি পাবে। 1 2। ওকে উপহার দিয়েছি, তুমি তো বলেছিলে। মানে কি? আমি উপহার দিতে কখন বললাম? ইয়াং ইয়াং আমাকে হোমওয়ার্ক করতে হেল্প করেছে, সেজন্য আমি ওকে হেয়ার ক্লিপটা দিয়েছি উপহার হিসেবে। তোমার কাছে এটা উপহার মনে হয়? তুমি না বলে ওটা নিয়েছো। মার কাছ থেকে চুরি করে হুবু বউকে ঘুষ দেবে, তাই না? হ্যাঁ, কাকে ঘুষ দেব? যাও। ঠিক আছে চাচা, অনেক হয়েছে, ও আমার। না, আমি এবার ওকে পানির মধ্যে ফেলে দেব, বুঝলে? না, ও আমার। না, ও আমার। আমার। আচ্ছা না। বাবা বাইরে গেছে, তাই আমি ওয়াংশুদের বাসায় আছি। কি তুমি সত্যি ওদের বাসায় থাকো? হ্যাঁ, খাবারটা আন্টি বানিয়েছে, খেতে খুব মজা। আমরাও তোমাদের বাসায় থাকতে চাই। ছিয়াগু, আমি ভালো মানুষ না, আমি ভালো মানুষ না, আমি ভালো মানুষ না। দাগুয়াং,在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，看着我高高飞翔。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，我靠近你的肩膀。